হ্যালো ট্রেডার্স, সবাই আশা করি ভালো আছো। চলো শুরু করি আজকের আমাদের ট্রেডিং। আজকে যে আমাদের টপিক, এটা হলো দ্রুত মার্কেটের উপরে। এখানে দেখতেই পাচ্ছ যে মার্কেট, যেটা আমরা এই পয়েন্ট দেখতে পাচ্ছি, এটা কিন্তু কোনো রকম সুটেবল মার্কেট নয়, যে ভালো মার্কেট না। কিন্তু এই মার্কেটটা হলো হাই ভলিউম মার্কেট, যেটাকে আমরা বলে থাকি দ্রুত মার্কেট। তো দ্রুত মার্কেট যখন চলে, আমি বারবার করে বলেছি, দ্রুত মার্কেটে বড় বড় লাঠি দেখা যায়, আর দ্বিতীয়ত বড় বড় ক্যান্ডেলস্টিক দেখতে পাওয়া যায়, যেমনটা এই জায়গাতে আমরা দেখতেই পাচ্ছি। এই মার্কেটটাতে কি হয়, কেন রেঞ্জিং করতে চায়, মার্কেট দ্রুত লেভেলকে ইজিলি ব্রেক করার চেষ্টা করে, যে কারণে আমরা দেখতে পাই কি না, মার্কেট সাইডওয়েজ চলে, মানে রেঞ্জিং টাইপের মার্কেট তৈরি হয়। ওকে, তো এই পয়েন্টটাতে আমরা আজকে মার্কেটকে অ্যানালাইসিস করব অ্যান্ড কীভাবে আমরা ট্রেড করতে পারি সেটা নিয়ে দেখব। চলো শুরু করি। যখন আমাদের মার্কেট রেঞ্জিং চলছে, তো আমাদের লেভেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে। তো যখন লেভেল কাজ করবে, আমাদের ঠিক লেভেলটাকে ধরা আগে ইম্পর্টেন্ট। তো আমি এই পয়েন্টে হায়ার অপশানের জন্য একটা ট্রেড করেছি। দেখো, আমি কিন্তু নেক্সট লেভেল যেটা ধরে রেখেছি সেটা কিন্তু এই জায়গাতে, কিন্তু আমি মিডিল অফ দি ট্রেন্ডেই হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস করেছি। তার পেছনে কারণ কি? তার পেছনে মেন কারণ হলো, সেটা হলো এই পয়েন্টের লেভেল। এটা মার্কেট অলরেডি লেভেল ব্রেকআউট দিয়েছে, রিভার্সাল হওয়ার চান্স হাই থাকে, মানে মার্কেট এখানে গ্রিন যাওয়া দরকার ছিল, যাচ্ছে না। কি দেখতে পেলাম না, একটা স্মল টাইপের দুর্বল টাইপের একটা রেড ক্যান্ডেলস্টিক এসেছে মার্কেটে। এবার এই যে দুর্বল যে ক্যান্ডেলস্টিকটা এইখানেই তৈরি হয়ে গেছে, মানে মার্কেটে কি বলা যায়, প্রেসার ছিল, প্রেসারের কারণে মার্কেট আর একটা রেড ক্যান্ডেলস্টিক ইন্টার হয়ে গেছে। নাহলে কিন্তু এই জায়গাতেই গ্রিনরা চলে যাওয়া দরকার ছিল, যাচ্ছে না। মার্কেট প্রেসারের কারণে কি হয়েছে, রেডরা এখানে আসতে শুরু করেছে। দেন এই প্রেসারটার কারণে যখন একটা ছোটো টাইপের রেড ক্যান্ডেলস্টিক এসছে, এই আমাকে কী ইঙ্গিত দিল, যে মার্কেটে সেলার্সের পাওয়ারটা বেশি ছিল, এবার ধীরে ধীরে করে কমছে। আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি এটাই বলতে চাইছে, যে রেডের পাওয়ারটা বেশি ছিল, ধীরে ধীরে করে রেডের পাওয়ারটা কমছে। তো এখানে কি হচ্ছে, গ্রিন যাওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, গ্রিন যাওয়ার চান্সটা একটু হাই হচ্ছে। তো যেই কারণে আমি এই জায়গাতে কি করেছি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। মোটামুটি এই জায়গাতে কি হচ্ছে, গ্রিন যাওয়ার চান্সটা একটু বেড়ে যাচ্ছে। দ্বিতীয়ত এখানে দেখতে পেলে মার্কেটে কি করলো, যে সাপোর্ট পয়েন্ট যেটা ছিল, নিচের যে নেক্সট সাপোর্ট পয়েন্ট, সেখান থেকে পর্যন্ত রিজেকশন নিয়ে উপর দিকে যাচ্ছে। তো অলরেডি বিশেষ করে গ্রিনরা যাওয়ার একটা ইন্টারেস্টেড ছিল, এই লেভেলটার কারণে দুর্বল করেছে মার্কেট, গ্রিনরা যেতে চাইবে। আর দ্বিতীয়ত, সে যখন নিচে এসছে, আরও সাপোর্ট লেভেল পেয়ে যাচ্ছে, মানে বায়ার্সরা আরও ইন্টার হচ্ছে। তো গ্রিনের শক্তিটা আরও ডবল হয়ে গেল, যেই কারণে দেখতে পাচ্ছিস খুবই শক্তিশালীভাবে গ্রিন একটা ক্যান্ডেলস্টিক দেখা দিয়েছে। চলো এখানে পরবর্তী একটা ক্যান্ডেলস্টিকের ট্রেড প্লেস করব। মার্কেটে যেমনটা দেখতে পাচ্ছি, সেলার্সরা নেমে এসছে, একটু ওয়েট করি। ওকে, তো আমি এই জায়গাতে যদি বলি, একটা হায়ার অপশানের দিকে যাব। ওকে, খুবই ভালো হয়েছে, এন্ট্রি পয়েন্টটাও পারফেক্ট জায়গাতে এসছে। মার্কেট এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইরকম টাইপে আবার এসছে, এইরকমইভাবে মার্কেট হয়তো আবার রিজেক্ট করে উপর দিকে যাবে। দেখতে পাচ্ছ তো এই জায়গায় যাচ্ছে, ওইটাই বলতে চাইছি এখানে, যে আগের বারে এখানে এসছিল, রিজেক্ট করে যেমনটা গিয়েছে, ঠিক তেমনই এই জায়গাতেও মার্কেট হয়তো আসার চেষ্টা করবে, দেন রিজেক্ট করে উপর দিকে যাওয়ার চেষ্টা হবে। ওকে, খুব সুন্দর, আমার এন্ট্রি পয়েন্টটা পুরো পারফেক্ট জায়গাতেই পড়েছিল। তো এই জায়গাতে আমি তাহলে কেন আবার হায়ার অপশনে ট্রেড প্লেস করলাম, রিজনটা কি? দেখো, কারণটা দেখো। ফার্স্টে তো এই জায়গাতে মার্কেট নেমে এসছে, এই লেভেলটার কারণে মার্কেট কিন্তু হঠাৎ করে রিভার্সাল করতে পারেনি। মার্কেটে এতটাই প্রেসার ছিল, এত রেডের শক্তিটা বেশি, যে মার্কেট কী করলো, লেভেলটাকে ব্রেকআউট। এমনিতেই বলেছি এটা একটা কী মার্কেট, দ্রুত মার্কেট। তো দ্রুত মার্কেটে ইজিলি লেভেলকে কী হচ্ছে, ব্রেকআউট দিয়েছে, প্রেসার কারণ ব্রেকআউট হয়ে গেছে। এবার এই জায়গাতেই এর পরে ক্যান্ডেলস্টিকে যেমনটা বলে থাকি, একটা বড় টাইপের যদি রেড ক্যান্ডেলস্টিক আসে, পরে ক্যান্ডেলস্টিকে আমাদের কী হয়, রিভার্সাল হয়। আমরা এই জন্যই বলে থাকি যে বড় ক্যান্ডেলস্টিক দেখতে পেলে পরে ক্যান্ডেলস্টিকে রিভার্সালের ট্রেড নাও, মানে ব্যাক করে যায় বেশি। বড় ক্যান্ডেলস্টিক দেখা দেওয়া মানে পরে ক্যান্ডেলস্টিকটা তার বিপরীত দিকে যাবে। তো ওইটার কারণে বলা হয়, কারণ এটা রিট্রেসমেন্ট হয়ে যায়। রেডরা এসছে, লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে, গ্রিনরা যাওয়ার চেষ্টা করবে যেন রিট্রেসমেন্ট হয়। তো এখানে সেটা হলো না, মার্কেট কী করলো, ধীরে ধীরে করে লেভেলটাকে দুর্বল করছে, মানে রেডের পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে। এই লেভেলটা রেডের পাওয়ারকে কমাচ্ছে।
কমানোর পরে এবার কী হলো, গ্রিনরা এবার যেতে চাইছে ওপরের দিকে, যে কারণে গ্রিন জন্য ট্রেড প্লেস করেছিলাম। আর এই জায়গাতে গ্রিনের পাওয়ার ততটাও স্ট্রং ছিল না, যে কারণে ইজিলি কিন্তু গ্রিনরা যেতে পারেনি। মার্কেটে কী হয়েছে, আগে নিচের দিকে এসছে, নিচে সাপোর্ট লেভেল ছিল, সেখান থেকে টাচ করে গ্রিনের পাওয়ার একটু শক্তিশালী হয়েছে, যে কারণে কি দেখতে পেলাম, গ্রিনরা খুবই স্ট্রংলি উপর দিয়ে গিয়েছে। এবার যাওয়ার পর দেখতে পাচ্ছি যে মার্কেটে এই যে লেভেলটা, এই লেভেল থেকে কী করছে, মার্কেট রিজেক্ট করে রেডরা নামাচ্ছে। মানে মার্কেটে চাইছে কি না, এই যে লেভেলটা ছিল এটা যেমন সাপোর্ট হিসেবে কাজ করছিল, পেছনেও দেখাই যদি আমি, এই দেখো এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট হিসেবে কাজ করছিল। আমিও ভাবছিলাম যে এটা একটা ব্রেকআউট হয়েছে, ফলস ব্রেকআউট, তো মার্কেটে এখানে লেভেলের উপরে যাওয়ার হয়তো চেষ্টা করবে, কিন্তু মার্কেটে রিয়েল ব্রেকআউট হয়েছে। আর রিয়েল ব্রেকআউটের কারণে এই যে সাপোর্ট লেভেলটা, এটা নিচে এখন ব্রেকআউট হয়েছে, এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। তো এখান থেকে দেখা গেল কি না, মার্কেট রেডরা আবার নিচের দিকে নামাচ্ছে। ওকে, তো এখানে একটা জিনিস তো আমার কাছে ক্লিয়ার, যে মার্কেটে সাপোর্ট লেভেলটার কারণে এখানে গ্রিনরা যাওয়ার চেষ্টা করেছিল। আর দ্বিতীয়ত এই যে লেভেলটা আছে এটা একটা স্ট্রং পয়েন্ট, মার্কেট এখানে আসার সাথে সাথেই মার্কেট কী করছে, রিজেক্ট করে দিচ্ছে। তো এখানে রেডরা আসছে, এই রেডরা এসছে, এখানেও কী দেখা যাচ্ছে না, সেমভাবে দুর্বল একটা ক্যান্ডেলস্টিক। মানে এমনিতেই যদি বলি, মার্কেট সে যেতে চায় কোন দিকে, আপের দিকে, ওপরের দিকে সে কিন্তু যেতে চায়, কিন্তু যেতে পারছে না কেন, কারণ সে এখানে লেভেল পাচ্ছে, রেসিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, যে রেসিস্ট্যান্স লেভেলের কারণ রেডের পাওয়ারটা বাড়ছে ঠিকই, কিন্তু কিছুটা নেমে আসার পরে রেডের পাওয়ার কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে কী বোঝাচ্ছে মার্কেট, যে লেভেল আমাদের এই পয়েন্টে আছে, কিন্তু মিডিল অফ দি ট্রেন্ডেই রেডের পাওয়ার কমছে, মানে সে বলতে চাইছে কি, যে মার্কেট এবারে দুর্বল হচ্ছে। ঠিক আছে, মার্কেট কী হচ্ছে, দুর্বল হচ্ছে। মোটামুটি গ্রিনরা যেতে চায় উপরের দিকে, যে কারণ দুর্বল হয়ে পড়ছে। তো মিডিল অফ দি ট্রেন্ডে যদি দেখতে পাও যে দুর্বল হচ্ছে, বুঝে নেবে মার্কেট রিভার্স হওয়ার চান্স একটু বেশি থাকে। তো এখানে দুর্বল হচ্ছে, গ্রিনরা অলরেডি যেতে চায়। আর দ্বিতীয়ত আমাদের যেমনটা এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের সাপোর্ট লেভেল, মার্কেট আগের বারে এসেছিলো, রিজেক্ট করে গেছে এই লেভেল থেকে, ঠিক এখানেও হতে পারে। এমনিতেই গ্রিনরা একটু উপর দিকে যাওয়ার চেষ্টা আছে, তো ওকে যদি উপর দিকে যেতে হয়, হালকা একটু রিজেকশনও দরকার, মানে আর একটু বায়ার্সরা বেশি দরকার। তো ওই ঠিক এইভাবে নিচের দিকে এসছে আর রিজেক্ট করে উপর দিকে যাচ্ছে। তো যেই কারণে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। আশা করছি বুঝতে পেরেছো দুটো ট্রেডের পেছনে কী কারণ আছে, কী লজিক আছে। ওকে, পারফেক্ট। এই জায়গাতে একটু দেখি, দাঁড়াও কী হচ্ছে। আমি এটা লাস্ট ট্রেড করব, তো তোমাদেরকে বোঝানোর জন্য এত ডিপলি তোমাদেরকে বলছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটাকে দেখো, শেখো। যেমনটা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে কন্টিনিউভাবে সেলার্সরা ইন্টার করার চেষ্টা, খুবই স্ট্রংলি, কিন্তু আমার মনে হচ্ছে মার্কেট এখানে এত সেলার্সরা প্রেসার দিয়ে নামানোর চেষ্টা করছে, আমার কাছে মনে হয় এখানে গ্রিনরা ইন্টার করার চান্স হাই হচ্ছে। দেখো লেভেলকে ব্রেকআউটও করেছে, কোনো মতেই ব্রেকআউট করতে দেবে না, কিন্তু মার্কেট তা সত্ত্বেও লেভেলকে ব্রেকআউট। আমি এই পয়েন্টে কী করে দিয়েছি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। ঠিক আছে, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। আমার কাছে মনে হচ্ছে মার্কেট এটা ফলস ব্রেকআউট হতে পারে, কারণ মার্কেটে অলরেডি বারবার ধরে লেভেলটাকে এই পয়েন্টে ব্রেকআউট করার চেষ্টা, কিন্তু কোনো মতে ব্রেকআউট করতে দিচ্ছিল না, জোর জবরদস্তি মার্কেট ব্রেকআউট করার চেষ্টা করেছে। এখানে ফলস ব্রেকআউট হওয়ার চান্স একটু বেশি থাকে, মানে গ্রিনরা আবার এন্টার করতে পারে লেভেলের উপরে। তাই আমি হায়ার অপশান যখন ট্রেড করেছি, আবার ওয়েট করি, আশা করব গ্রিনরা এন্টার করবে। দেখতে পেয়েছো গ্রিনরাই কিন্তু এন্টার করেছে। তো আশা করি বুঝতে পেরেছো এই যে তিনটে ট্রেড প্লেস করলাম এর পেছনে কী কারণ আছে, কী লজিক আছে। যথাযথ তোমাদেরকে বুঝিয়েছি যে এই জায়গাতে কি হতে চাইছে, ক্যান্ডেলস্টিকের বিহেভিয়ার কি, ক্যান্ডেলস্টিক তোমাদের কি বলতে চাইছে। আমি এখানে ক্যান্ডেলস্টিক দেখেছি এই ট্রেডটার জন্য, বলবো এই ট্রেডটার কারণে আমি যখন এটা ট্রেড করি এই গ্রিনের জন্য, তখন কি করেছি না, আগে দেখেছি যে মার্কেটের সেলার্সরা নেমে নেমে আসছে, মিডিল অফ দি ট্রেন্ডেই মার্কেট দুর্বল হচ্ছে, আর
নেক্সট পয়েন্ট আমাদের এখানে আছে। আর মিডিল অফ দি ট্রেন্ডে দুর্বল হওয়ার কারণ আলাদা হয়, লেভেলে দুর্বল হওয়ার কারণ আলাদা হয়। ঠিক আছে, এগুলো আমি আমার ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে থাকি যে কখন দুর্বল হলে কিভাবে ইঙ্গিত দেবে মার্কেট। আর তোমরা যদি কেউ বাইনারি অপশানকে প্রপারলি স্টেপ বাই স্টেপ শিখতে চাও, এখানে শুধু বাইনারি অপশানকে আমি বলছি, কিন্তু বাইনারি অপশান শুধু নয়, আমি স্টক মার্কেটও শেখাই, ফরেক্সও শেখাই। তো তোমরা যদি কেউ সেগুলো শিখতে চাও, লং টাইমে ট্রেড শিখতে চাও, অবশ্যই কিন্তু শিখতে পারো। কোর্স ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। চলো আজকের মতো এই পর্যন্তই। আমি তোমাদের সাথে দেখা করছি অন্য কোনো সাইকোলজির দ্বারা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।